আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলি সঘনে ডাকি। মধুময় শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম, শ্রীধাম নবদ্বীপে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে গোরাজ নব নব ভাবে উদয় হয়েছে। আজ আমার গৌর হরি প্রভাত কালে সচিমায়ের আঙ্গিনায় দাঁড়িয়ে দুটি বাহু উত্তোলন করলেন। যে দুটি বাহু মানে আজানো লম্বিত ভুজ। আজ গৌর হরি আমার নতুন নাম নিল। কি নাম নিল জানো বাবা? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী শব্দের অর্থ কি? সুন্দর। কৃষ্ণ অর্থাৎ আকর্ষণ, আর চৈতন্য অর্থাৎ চেতনা। বলে যারা এখনো অচৈতন্য অবস্থায় আছে না, তাদেরকে চেতনা শক্তি দান করবে বলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নাম নিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল। এবার আসি বাবা মহাপ্রভুতে। এই যে মহাপ্রভু, মহাশব্দের অর্থ কি গো মা? লক্ষ্য করবে, রাস্তা দিয়ে যখন কোনো বৈষ্ণব হেঁটে যায় না বাবা, আমরা ডেকে বলি না প্রভু দণ্ডবৎ, প্রভু প্রণাম। তাহলে চেষ্টা করলে প্রভু হওয়া যাবে, তাই তো? কিন্তু কেউ যদি লাখবার চেষ্টা করে, কোটিবার চেষ্টা করে না, তথাপিও তো কখনোই মহাপ্রভু হওয়া যাবে। কেন যাবে না বাবা? বলে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর হরি। রাধাকৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরি অনন্যে বিলাস রস। আজি আস্বাদন আস্বাদন করি, আস্বাদন করি। আজ এখানে যে কজন ভক্ত উপস্থিত আছে গো,
কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে মা, জীবনে আমি সর্বসুখী মানুষ? কেউ পারবো বাবা? কারণ দুঃখ কষ্ট যন্ত্রণা সবার হৃদয়ে আছে গো। তাহলে কলিযুগের মানুষ হয়ে এত দুঃখ এত কষ্ট এত যন্ত্রণা কেন পাই বাবা? ভগবান বলে তোমরা আমায় ভুলে আছো বলে। যদি তোমরা আমার চরণ ভজনা করতে না, আমার চরণ সাধনা করতে না, তাহলে এত দুঃখ কষ্ট যন্ত্রণা তো তোমাদের পেতে হতো না। জগতে সবাইকে আপন করে নি, যার কৃপায় আমি ধরাধামে এলাম তাকেই তো আমি বইমুখ হয়ে রইলাম। ভগবান বলে সে কারণে মায়া তারে দেয় সংসারেতে। ভগবান বলে সে কারণে মায়া তারে দেয় সংসারেতে। কখনো স্বর্গে উঠায়, কখনো নরকে ডুবায়। কখনো স্বর্গে উঠায়, কখনো নরকে ডুবায়। দণ্ড জলে রাজা যেমন ওগো নদীতে চুবায়, এই পৃথিবীর বুকে জন্ম নিয়ে একটা দিনের জন্য আমার হরি ভজন হলো না, কৃষ্ণ ভজন হলো না। আবার মাঝে মাঝে মনে হয় না জীবনে এতটুকু দুঃখ কষ্ট তো আমার হৃদয়ে থাকবার কথা নয়। কারণ জগতে সবাই আমায় বড় ভালোবাসে, সবাই তো আমায় বড় ভালোবাসে। জগতে ছেলে বড় ভালোবাসে, আমার মেয়ে বড় ভালোবাসে, আমার স্বামী বড় ভালোবাসে, আমার স্ত্রী বড় ভালোবাসে। আমার হৃদয়ে তো কোনো অভাব থাকবার কথা নয়। একটা কথা বললে হবে না বাবা, শেষের দিনে যে সঙ্গের সাথী হয় না সে তো কখনো আপন মানুষ হতে পারে না। নিতাই গৌর হরি বল। শেষের দিনে যে সঙ্গের সাথী হয় না সে তো কখনো আপন মানুষ হতে পারে না। বলে যেদিন তোমার শেষের দিনই আসবে, যেদিন তোমার ভবলীলা সাঙ্গ হবে, ওই কাঁচা বাঁশের পালকি করে বদনে হরি বল হরি বল বল হরি বল হরি বল বল, তোমায় চারজনাতে কাঁধে করে লই যাবে। সেই দিন তোমার আদরের পুত্র বলো আর আদরের কন্যা বলো, সেই দিনে তোমার সঙ্গে ওগো তোমার সঙ্গের সাথী সেদিনে তোমার কেউ হয়
ওগো তোমার কেউ হবে না, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। আহা তোমার সঙ্গে হরি হরি বল, সঙ্গের সাথী সাথী কেউ কেউ হবে না। আরে তোমার আদরের পুত্র বলো, আর তোমার আদরের কন্যা ওগো তোমার কন্যা বলো, সেই দিন তোমার নিতাই গৌর হরি তোমার সামনে সঙ্গের সাথী সাথী কেউ গৌর হরি, গৌর হরি। কেউ হবে না। তোমার আদরে পুত্র ভালো। নিতাই গৌর হরি বল, হরি বল, আরে কন্যা বলো, হরি হরি বল, সেদিনই তোমার সঙ্গে সঙ্গের সাথী সাথী কেউ যেদিন তোমার ভবলীলা তোমার ভবলীলা সঙ্গ হবে
নিতাই গৌর হরি বল হরি হরি বল। তোমার সঙ্গে সঙ্গের সাথী হরি বল হরি বল হরি বল। সাথী কেউ কেউ হবে যেদিন তোমার ভব তোমার ভব পারে ভব পারের ডাকা শিবে সেই দিন সঙ্গের সাথী কেউ হবে না একা একা। তোমায় যেতে হবে তোমায় একা একা যেতে হবে। সাথী কেউ হবে না একা একা যেতে হবে সঙ্গে তোমায় একা একা যেতে হবে। তোমার ভাই বলো বন্ধু বলো হরি নাম যাবে এ প্রাণ যাবে সঙ্গে সাথী কেউ হবে না। হৃদয় গৌর হরি হরি বল। তোমায় একা একা যেতে হবে সঙ্গে হরি নাম যাবে আর এ প্রাণে যাবে সঙ্গে তোমায় একা একা যেতে হবে সঙ্গে হরি নাম যাবে আর এ প্রাণে যাবে। ভাই বলো বন্ধু বলো তোমার ভব পারের টাকা শিবে একা একা যেতে হবে একা একা যেতে হবে। তোমার ভব পারে ডাকা শিবে বলে যেদিন কাঁচা বাঁশের পালকি করে লইয়ে যাবে সত্য কথা বলা যেদিন কাঁচা বাঁশে পালকি করে নিয়ে যাবে না
চারজনাতে কাঁধে করে লয়ে বদনে হরি বল বলতে বলতে নিয়ে যাবে। সেই দিন তোমার যত আদরের পুত্র হোক না কেন, তোমার যত আদরের কন্যা হোক না কেন, সেই দিন কেউ তোমার সঙ্গের সাথী হবে না। কিন্তু সময় থাকতে থাকতে, কারণ শেষ জীবনে কার কেমন ভাবে যাবে এ কথা কিন্তু বাবা আমরা কেউ বলতে পারবো না। পারবো বল? কিন্তু সময় থাকতে থাকতে যদি ভগবানকে ডাকা থাকে না, ওই শেষের দিনে কেউ যদি তোমার সঙ্গের সাথী নাও হয়, একমাত্র ভগবান তোমার এই হাতটি ধরে তোমায় ভব সিন্ধু পার করে দেবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমায় ভব সিন্ধু পার করে, ভব সিন্ধু পার করে নেবে। মানুষের জীবনের পরিণতিটা কি জানো বাবা? মায়েরা, মানুষের জীবনের পরিণতিটা কি গো? কথাটা একটু মিলিয়ে নিও বাবা। বলে তোমার যখন জন্ম হয়েছিল, জন্ম হলো সেদিন কিন্তু তুমি কাঁদতে কাঁদতে ধরাধামে এসেছো। আর বলে সবাই তোমার জন্য হেসেছে। কিন্তু যেদিন তুমি তোমার এই ভবলীলা সাঙ্গ হবে না, আবার এই সজীবে দেহ নিয়ে ভগবানের দেয়া, ভগবানের দেয়া সজীব দেহ নিয়ে যখন তুমি আবার ওই ভগবানের চরণে বিলীন হয়ে যাবে, ওই কাঁচা বাঁশের পালকি করে, সেই দিন তুমি হাসতে হাসতে যাবে আর সবাই তোমায় কাঁদতে কাঁদতে বিদায় দেবে। এটাই হচ্ছে জীবনের পরিণতি। তাই জগতে তুমি সবার জন্য চোখের জল ফেল। ছেলে কষ্ট দেয়, মেয়ে যন্ত্রণা দেয়, স্বামী দুঃখ দেয়, জগতে তুমি সবার জন্য চোখের জল ফেলো। হরি বল, হরি বল। আর বলে যার কৃপায় তুমি ধরাধামে, যার কৃপাতে ধরাধামে এলে, তার জন্য এতটুকু তুমি নয়ন বাড়ি পরিশ্রম করতে পারবে না। ভগবান কিন্তু কখনো বলে না বাবা, ভগবান বলে সদা সর্বদা আমি হচ্ছি কাঙালের ঠাকুর। ভগবান কোথায় থাকি গো মা? রাজপ্রাসাদে, অট্টালিকা? বলে না, ভগবান তো থাকে ভক্তের হৃদয়ে। ভগবান থাকে ভক্তির সাগরে। ভগবান বলে যেখানে ভক্তি আছে সেখানে আমি আছি। বলে এত বড় একটা হৃদয় আছে, এত বড় একটা হৃদয় আছে গো মা, তাতে এতটুকু কৃষ্ণ প্রেম ভক্তির লেশমাত্র নেই। ভগবান বলে আমি সেই মূর্খের দুয়ারে কখনো থাকি না। যেখানে ভক্তি নেই সেখানে তো আমি থাকতে পারবো না। ভগবান কি বলে জানো বাবা?
এ জগতে কোনো ভক্ত যদি আমাকে ডাকে না, আমি জীবনে সব সইতে পারলেও পারি না মাত্র দুটি বস্তু। এক হচ্ছে কারোর মনে অহংকার, আর দ্বিতীয় হচ্ছে কোনো ভক্তের নয়নের জল। ভগবান বলে আমি তো সইতে পারি না, কেমন ভাবে পারবো বলো? কারণ ভগবান কিন্তু তার ভক্তকে বড় ভালোবাসে। কেন জানো না? ভগবান বলে যে বস্তু আমার কাছে নেই সে বস্তু তো আছে আমার ভক্তের কাছে। যে বস্তু আমার কাছে নাই সে বস্তু আছে আমার ভক্তের কাছে। তাই তো আমি ভক্ত এত ভালোবাসি। বলে ভগবানের কাছে বাবা প্রেম ছিল, ভগবানের কাছে প্রেম ছিল, কিন্তু ভগবানের কাছে কখনো ভক্তি ছিল না মা। যে ভগবান কখনো কাঁদতে শেখেনি, তাই তো বলে যে ভক্ত, যদি কোনো ভক্ত লাখো লাখো ভক্তের পেছনে বসে নয়ন জলে বক্ষ ভাসে, হাবুর হা কৃষ্ণ বলে আমায় ডাকতে পারে, সারাদিন যে ভক্ত নয়ন বাড়ি বরিশন করে ডাকে, আমি সেই ভক্তের ডাকে আগে সারা দিই। আমি সারা তাই এ জগতে যে হত দরিদ্র কাঙাল কোনো কিচ্ছু নেই, কোনো দুঃখ করবে না মা। ভগবান শুধু একটা জিনিস দেখে যে আমার ভক্ত তো আমাকে ভালোবাসে, কতটা নয়ন জল দিয়ে ভালোবাসে, কতটা ভক্তি ভরে আমায় ভালোবাসে। তাই ভগবানকে ভালোবাসো, ভগবানের চরণ আশ্রয় করো। আচ্ছা মায়েরা বলো দেখি, কলিযুগের ভগবানের নাম কি গো? বলো বাবা। হ্যাঁ, কলিযুগের ভগবানের নাম হলো পতিতে পাবন গৌর হরি, পতিতে পাবন গৌর হরি, পতিতে পাবন গৌর হরি, পাবন গৌর হরি। তাহলে গৌর হরি এসেছে, তাই তো মা? তাই গৌর হরির সঙ্গে করে কি নিয়ে এসেছে? মধুমাখা হরিনাম। তাই সবাই মিলে চলো একটু হাতে করতালি দিয়ে সবাই মিলে একটু হরিনাম কৃষ্ণ নাম গাইবো। বাবা তোমরা গাইবে তো? এখানে কিন্তু আমার এখানে মামাদের সংখ্যা বেশি, হরি বল, দাদু আর মামাদের সংখ্যা বেশি এখানে। যাই হোক, সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে সবাই মিলে একটু হরিনাম কৃষ্ণ নাম গাইব। মায়েরা তোমরা গাইবে, সোনা মায়েরা, লক্ষ্মী মা আমার, চলো মা। কৃষ্ণ নামে মধুর নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে মধুর নাম, হরি নামে করো কৃষ্ণ নাম। করতালি ধ্বনি। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে মধুর নাম, হরি নামে করো। নিতাই গৌর হরি বল, হলুদ হরি নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে মধুর নাম, হরি নামে করো। করতালি দিয়ে বলো সবাই, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে মধুর নাম, হরি নামে করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো,
কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে মধুর নাম, হরি নামে করো। আর কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম সবাই মিলে হাত তুলে সবাই কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে মধুর নাম, হরি নামে করো। ধরি আচ্ছা, হরিনাম সবাই করতালি দিয়ে বলো। যেই না সেই কৃষ্ণ বাবা ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনা শ্রী হরি। সবাই হাত তুলে সবাই মিলে বলো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে মধুর নাম, হরি নামে করো। উলু ধরি প্রকাল দাও সবাই। আচ্ছা বাবা তোমরা বলো হরিনাম করলে কি হবে? বলে প্রতাপ জ্বালা দূরীভূত হবে, তাই তো? কলিযুগের যে মহামন্ত্র হরিনাম 16 নাম 32 অক্ষর পড়লে কি হবে মা? এই যে জীবের মধ্যে প্রতাপ জ্বালা আছে না, প্রতাপ জ্বালা দূরীভূত হবে। তাই সবাই করতালি দিয়ে বলো, বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বাবা হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। জানি তাই আমাদের এক ছোট্ট বোন যে 10 সালামে দিয়ে আশীর্বাদ করছে, এই দান যেন পরমার্থে পৌঁছে থাকি, যেন কৃষ্ণ ভক্তিমতী হতে পারে, এটাই প্রার্থনা করবো। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 হরি। আচ্ছা এবার তোমরা গাইবে, করতালি দাও সবাই, বলো গলা ছেড়ে বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বলো বাবা বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হাত তোলো সবাই, হাত তোলো। হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে মধুর নাম, হরি নাম করো। উলু ধরি নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, সবাই হরি করো। আর কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি
হরি বলো ধ্বনি করুণ নাম কৃষ্ণ নাম করো করুণ নাম হরি হরি বলো হরি হরি বলো হরি হরি বলো কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। খুব ভালো হয়েছে, একটু হাত তোলো বাবা, হাত তোলো, মায়েরা হাত তোলো, সবাই মিলে। মা বাবা তোমরা হাত তোলো, দাদু হাত তোলো। বাহ, সবাই মিলে বলো, বলিए श्री धाम नदिया नवद्वीप धाम की, गौर सुंदर की, नित्यानंद प्रभु की, सुरध्वनि माँ गंगा की, निताई चाँद की, नवद्वीपेर पोड़ामातला की, आजकेर हरिबासर की, साधुगुरु वैष्णव की, एलाकाबासी बृंद की, कमिटिर भक्तबृंद की, कमिटिर भक्तबृंद की, अगणित भक्त समगम की, निताई गौर हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। তাই আজ আমার বহুত সুন্দর বাবা ডাকছে কেমন ভাবে, ধবলি শ্যামলি পিয়ালি, যেই না ডাক দিয়েছে তাই দেখে মহাজন বলে দেখো 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 আমার গোরা আমারে গোরা আজি শিবাবেনো শিবাবেনো মোর লিপো। আহা হরি হরি বল। সিংহাবেলু মোর
জয়ধ্বনি জয়র ধ্বনি ওগো হই হই বলিয়া ওরা ফিরায় পাচনি গো আর হই হই বলিয়া গরা ফিরায় পাচনি ওগো হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি গো আর হই হই বলিয়া গরা আহা ফিরায় পাচনি কি বলে এই যে তারি হই আমি তারি হই যে জন্যই আমার হয় আমি তারি হই যে জন্যই আমার হয় আমি তারি হই সর্বস্ব দিয়েছে তারি হই সম্বন্ধ করেছে তারি হই যে জন্যই আমার হয় আমি তারি হই আমি তারি হই ওগো তারি হই উলুধ্বনি জোর ধ্বনি সিংহা এলো সিংহাবেনু মুরলী করিয়া জয়ধ্বনি জয়র ধ্বনি ওগো হই হই বলিয়া গোরা সিংহাবেনু মুরলী করিয়া জয়ধ্বনি হই হই বলিয়া গোরার ওগো ফিরাই ও পাচন লক্ষ্য করো বাবা আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে আমি তার হই বলে আমি তারি হই অর্থাৎ কি গো আমি তারি হই जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे जो राधा नाम न गावे प्रेम पतर खो पावे जो राधा नाम न गावे
वक्त है जाए मेरा पार जपे जा राधे राधे ध्वनि वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे जो राधा नाम न गावे प्रेम पतर खो पावे जो राधा नाम लगावे प्रेम पतर को पावे जो राधा नाम न हो तो रसराज विचार न लो तो जो राधा नाम न हो तो रसराज विचारी न रो तो नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे ध्वनि वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे रावण हम पार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे হাত তুলো সবাই মিলে বা প্রত্যেকে বলো রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे कुंडों में राधे राधे ऋषिहाट में राधे राधे शिवट में राधे राधे गोवर्धन में राधे राधे कालवन में राधे राधे कमलवन में राधे राधे হচ্ছে না রে বলে না কেউ বলছো মা কেউ বলে না হ্যাঁ বলে বলছে কিন্তু জোর হচ্ছে না না ওরা হয়তো মায়েরা বলবে যে মা তোমার কাছে তো মাইক আছে আমাদের কাছে তো আর মাইক নেই না হরি বল তাহলে গলা ছেড়ে একটু প্রাণ খুলে বলতে হবে কেমন সবাই মিলে আচ্ছা মায়েরা ঝগড়া টগড়া করো তো না না এখানে ভালো তাহলে এখানে করে না যা হয় সব বনগাতেই হয় হরি হরি বল তাহলে ঝগড়া যদি করে থাকো শাশুড়ি মায়ের এখানে বেশি বৌমাদের সংখ্যা কম হরি বল তাহলে বৌমাদের সময় মানে ঝগড়া যখন হয় তাহলে তখন যে গলার টেম্পারটা হয় গলার যে ভয়েসটা হয় সেই আওয়াজটা দিতে হবে কেমন গলা ছেড়ে বাবারা তোমরা বলবে মায়েরাও বলবে আস্তে সবাই মিলে কেমন বলো হাতের প্রথমে করতাল দাও বাবা হাত তুলো হাত তুলো সবাই মিলে বলো রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे হাতের জোর বাড়ছে মুখের জোর কই বাবা খুব ভালো করি বল আস্তে খুব ভালো এই তো একটা করে তাল দেবে তালে তালে সবাই কেমন বলো রাধে 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 राधे 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 वृंदावन में राधे राधे संकुलों में राधे राधे ऋषिहाट में राधे राधे शिवट में राधे राधे गोवर्धन में राधे राधे कालवन में राधे राधे कमलवन में राधे राधे मधुवन में राधे राधे मधुबन में राधे राधे धन्यवन में राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे अमर बोलो राधे राधे बाहु तुले राधे राधे अमर बोलो राधे राधे अमर बोलो राधे राधे और जोर से राधे राधे अमर बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे उलूद ध्वनि राधे राधे जय ध्वनि राधे राधे संकेत ध्वनि राधे 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 ध्वनि বলি রাধা রানী কি আচ্ছা জয়টা হলো কি হয়েছে বলো মা একটু জোরে দিতে হবে আর একটু জোরে হবে বলো বলি রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি
যশোদা মাইয়া কি, জয়। নন্দ গোপ কি, জয়। আজকের হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, জয়। এলাকাবাসী বৃন্দ কি, জয়। অগণিত ভক্ত সমাগম কি, জয়। কমিটির ভক্তবৃন্দ কি, জয়। কমিটির ভক্তবৃন্দ কি, জয়। হরিবাসর প্রাঙ্গণ কি, জয়। রাধা মাধব কি, জয়। মাইকম্যান মামা কি, জয়। প্রেম সে বলো রাধে রাধে। হরি বল। জানি তাই রাধেশ্বর। শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা, অষ্টকালীন লীলার দ্বিতীয় পর্যায়, ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা। নিতাই গৌর হরি হরি বল। আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা। মায়ের একটা উলু দাও, উলু দাও। হরি বল। আচ্ছা লক্ষ্য করো বাবা, কীর্তন আস্বাদন করবার আগে কিছু কথা আমাদের জেনে নিতে হবে। দেখো আজ এখানে কি হচ্ছে বাবা, তোমরা বলো কি হচ্ছে? পদাবলী কীর্তন, তাই তো? তাহলে কীর্তন কয় প্রকার আগে জানতে হবে। কীর্তন কাকে বলে? আমার এই কমিটির মামারা যারা আছে, তাদের যে ঐক্লান্তিক পরিশ্রম, সকলের দুয়ার থেকে ভিক্ষা করে নিয়ে এসে এই হরিবাসরের আয়োজন করেছে, ভক্ত সঙ্গ করাচ্ছে, ভক্তের চরণধুলি মস্তকে নেবে, ভক্তকে সেবা দেবে, এ তো অল্প ভাগ্যের কথা নয় বাবা। তো প্রথমে জানতে হবে কীর্তন কাকে বলে। কীর্তন কাকে বলে মা? শাস্ত্রে বললেন শ্রীখোল, করতাল এবং সুর সমন্বয়ে যে হরি কথা কৃষ্ণ কথা আমরা আস্বাদন করি তাকেই বলা হয় কীর্তন। নিতাই গৌর হরি। আরো কি বললেন কীর্তন কাকে বলে? শাস্ত্রে বললেন যার কৃত কথা আস্বাদন করলে এই জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের উদয় হবে। লক্ষ্য করো বাবা, বলে জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের উদয় হবে, তাকেই বলা হয় বাবা কীর্তন। হরি হরি। তাহলে এটা হচ্ছে কীর্তন। তবে মা এই যে আস্বাদন করছি পদাবলী কীর্তন, এই পদাবলী কীর্তন কিন্তু এক প্রকার নয়। কীর্তনের কিন্তু চারটি ভাগ আছে। জয়নি ভাই আস্তে আস্তে। পদাবলী কীর্তন, এই যে কীর্তন বাবা, কীর্তনের কিন্তু চারটি ভাগ। কি কি গো? প্রথম হচ্ছে কীর্তন, দ্বিতীয় নাম সংকীর্তন, তৃতীয় স্মরণ কীর্তন, আর চতুর্থ পদাবলী কীর্তন। হরি হরি। হরি বল, হরি বল। তাহলে বাবা কীর্তনের হচ্ছে চারটি ভাগ: কীর্তন, নাম সংকীর্তন, স্মরণ কীর্তন আর পদাবলী কীর্তন। নাম সংকীর্তন প্রথম হচ্ছে বাবা কীর্তন। তাহলে জানতে হবে কীর্তন কাকে বলে। শাস্ত্রে বললে কীর্তন ইজ দ্য নেম অফ পারফরমেন্স অফ ওয়ার্ডস। কীর্তন ইজ দ্য নেম অফ পারফরমেন্স বাই ওয়ার্ডস, অর্থাৎ বাক্য দ্বারা যে পরিবেশন করা হয় সেটাই হচ্ছে বাবা কীর্তন। উদাহরণস্বরূপ কি বলা যায়? শ্রীমদ্ ভাগবত গীতা। দ্বিতীয় হচ্ছে নাম সংকীর্তন।
দেখো মা, এই নাম সংকীর্তন কাকে বলে? বললেন কীর্তন ইজ দ্য নেম অফ পারফরমেন্স বাই হাই অ্যাকসেন্স, অর্থাৎ যে কীর্তন উচ্চ স্বরে করা হয়। নাম সংকীর্তন অর্থাৎ কলিযুগের মহামন্ত্র হরিনাম, যেটা উচ্চ স্বরে করা হয়, যেটা গতকাল কিন্তু এই হরিবাসরে হয়েছে অষ্টম প্রহার ব্যাপী, অর্থাৎ দিবারাত্র ব্যাপী যে কলিযুগের মহামন্ত্র হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা হচ্ছে বাবা নাম সংকীর্তন। তৃতীয় হচ্ছে স্মরণ কীর্তন। কাকে বলে? শাস্ত্রে বললেন রিমেম্বারিং অ্যান্ড মেডিটেটিং ইন দ্য মাইন্ড ইজ অলসো কল্ড বাই কীর্তন। রিমেম্বার মানে কি বাবা? স্মরণ করা বা মনে করা। আর মেডিটেটিং মানে ধ্যান। মনে মনে যে কীর্তন স্মরণ করা হয় বা ধ্যান করা হয় সেটাকেই বলা হয় স্মরণ কীর্তন। হরি বল, হরি বল, হরি বল। স্মরণ কীর্তন করেছিল কি? বলে নামাচার্য শ্রীল হরিদাস। হরি বল। সব কিছু ত্যাগ করে বাবা, খাওয়া দাওয়া মৈথুন সব কিছু ত্যাগ করে কৃষ্ণ নামকে যে সার করেছে, দিবারাত্রব্যাপী অষ্টক্ষণ এই কলিযুগের মহামন্ত্র হরিনাম শয়নে স্বপনে দিবানিশি হরিনাম জপ করত। আর কি বাকি আছে? আর বলে পদাবলী কীর্তন, 4টি ভাগ। এই হচ্ছে পদাবলী কীর্তন। কাকে বলে? যেটা আমরা আস্বাদন করছি এখন। এই পদাবলী কীর্তন কাকে বলে? শাস্ত্রে বললেন কীর্তন পারফর্মড অন দ্য প্যাসেজ অফ মহাজনস পদ ইজ কল্ড পদাবলী কীর্তন। কীর্তন পারফর্মড অন দ্য প্যাসেজ অফ মহাজনস পদ, অর্থাৎ মহাজন যিনি স্বয়ং ভগবানের মানে সাক্ষাৎ ভগবানের সেই লীলারূপ দর্শন করে যে পদ রচনা করে গেছে বাবা, সেই পদ অবলম্বনে যে কীর্তন করা হয় তাকেই বলা হয় পদাবলী কীর্তন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাকেই বলা হয় না পদাবলী কীর্তন। হরি বল। আর যেটা আমরা আস্বাদন করছি মানে মহাজন সাক্ষাৎ ভগবানের লীলারূপ দর্শন করে যে পদ রচনা করে গেছে সেই পদ অবলম্বন করে যে কীর্তন করা হবে তাকেই বলা হয় পদাবলী কীর্তন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি